আজকে আপনাদেরকে এমন একটা রেসিপির নাম বলবো যেটা খুবই ইন্টারেস্টিং, আর সেটা হচ্ছে ডিমের ডেভিল। সেটারই রেসিপি দিব আজকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম ফ্রম সানিয়াস কিচেন। একটি বলে দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি। দেন একটি প্যানে আমি মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সেটার ক্লিপটা কোনোভাবে কেটে গিয়েছে। পেঁয়াজ আর মরিচ দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে আমি হচ্ছে হাফ টিস্পুনের মতো আদা রসুন বাটা ইউজ করব। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। অনেকেই এই রেসিপিতে আলুর ভর্তা ইউজ করে, বাট আলুটাকে পেঁয়াজ মরিচের সাথে একটু প্যানে ভেজে নিলে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বলতে বলতে আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিয়েছি এবং নামিয়ে নেওয়ার আগে একটু জিরার গুঁড়া ইউজ করব। এই তো এখন হচ্ছে আমি একটা সেদ্ধ ডিমকে 4 পিস করে কেটে নিয়েছি। দেন হচ্ছে বিস্কিটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রামসও নিতে পারেন। এখন অন্য একটি পাত্রে একটি ডিম, সামান্য পরিমাণে লবণ ও মরিচ দিয়ে হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার সকল প্রসেসিং করা শেষ। এখন হচ্ছে আমি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে সেদ্ধ ডিমগুলোকে গোলাকৃতি করেও কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে ডিমটাকে আলুর পুরের ভেতরে ঢুকিয়ে একটি গোলাকৃতি শেপ করে নিব। দেন হচ্ছে ডিমের মিশ্রণের ভেতরে চুবিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে কোটিং করে নিব। বলতে বলতে আমার সবগুলো ডিমের ডেভিলি একদমই রেডি। এখন হচ্ছে অল্প আঁচে ভেজে নিব। যেহেতু এর বাহিরের লেয়ারটা বিস্কিটের গুঁড়া দিয়ে কোটিং করা, তাই এগুলো সবগুলোকে একদমই লো আঁচে ভেজে নিতে হবে। এই তো আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে কেটে দেখাবো। এই তো দেখতেই পাচ্ছেন ভেতরের লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং এটা খেতে অসম্ভব মজা। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।